নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতন আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের আজকের রেসিপি চিকেন ললিপপ, যেটা কিনা এখন থেকে তৈরি করা যাবে বাড়িতে খুব সহজেই। আর প্রত্যেক দিনের এমনই দারুণ দারুণ রান্না পেতে আজই মলি কিচেন্সকে সাবস্ক্রাইব করে নিন। আর আমার সমস্ত রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশানে ক্লিক করুন, যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করতে হবে। তার জন্য প্রথমে কি মশলা নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি 1 টিস্পুন আদা ও রসুন বাটা, 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার একে একে সব মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। তার জন্য প্রথমে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, 1 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন সয়া সস, হাফ টিস্পুন রেড চিলি সস, আর দিচ্ছি একটা পাতি লেবু। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিলে চিকেনের মধ্যে সব মশলা ঢুকে যায়, খেতেও ভালো লাগে। এরপর একটি ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার ও একটা ডিম। এবার একটি বড় পাত্র নিয়েছি, ওর মধ্যে প্রথমে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার ও একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। পর ওর মধ্যে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, 1 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যাতে পাতলা না হয়ে যায়। দেখুন এইরকম আকারে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার 30 মিনিট পর ঢাকনা খুলে আবারও অল্প মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ব্যাটারের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে একটি প্লেটে তুলে নিচ্ছি। সব চিকেনগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি। তেলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার একে একে চিকেন ললিপপগুলোকে ছেড়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। হাইতে আপনারা কখনোই কিন্তু ভাজবেন না, সেক্ষেত্রে ওপরের যে অংশটা থাকে ওটা পুড়ে যাবে, কিন্তু ভেতরের অংশটা সেদ্ধ হবে না। এটা ভাজতে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি। এরপর এরকম একটি ফয়েল পেপার নিয়েছি, চিকেনের যেই ডান্ডিটা আছে ওটার মধ্যে লাগিয়ে নেব, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এটা অপশনাল, আমার কাছে আছে তাই আমি দিলাম। আপনাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এইভাবে সবগুলো লাগিয়ে নেব। চিকেন ফ্রাইটা করার জন্য কি মশলা নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন রেড চিলি সস, পরিমাণ অনুযায়ী লবণ, কুচি কুচি করে রাখা রসুন ও আদা, 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো ও 1 টিস্পুন চিনি। কড়াইতে 2 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন আদা ও রসুন কুচি, হাফ টিস্পুন সয়া সস, 1 টিস্পুন রেড চিলি সস, 2 টিস্পুন টমেটো সস, পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন ভিনিগার, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে 2 চামচের মতন জল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে চিকেন ললিপপগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ। নামানোর আগে ওপর দিয়ে
স্প্রিং অনিয়ন কুচি দিয়ে নামিয়ে নেব। গার্নিশের জন্য দিচ্ছি স্প্রিং অনিয়ন, সাদা তিল ও পেঁয়াজ কুচি। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আজই মলি কিচেনটি সাবস্ক্রাইব করে নিন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ফিরে আসবো এরকমই একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।